কবরের পাশ দিয়ে যখন হাঁটতেন হাউমাউ করে কান্না করতেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন কান্না করতেন, অন্য সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা উসমানকে তো কোনোদিন কান্না করতে এভাবে দেখি না, কেন কান্না করে? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আরে উসমান, তুমি কেন কবরের পাশ দিয়ে হাঁটলে, এত কান্না করো? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো আল্লাহর নবী, কবর তো হলো পরকালের জগতের শেষ প্রথম মঞ্জিল। এই দুনিয়া শেষ, পরকালের জগতের প্রথম ঘাঁটি হলো কবর, প্রথম মঞ্জিল হলো কবর। কবর হলো আমার পরকালের জগতের প্রথম স্টেশন। আমি যদি কবর মধ্যে নানি আটকায়া যাই, আমি বাকিগুলা কেমনে পার হইব? আজকে আমি আর আপনি তো চিন্তাই করি না, আমি আর আপনি তো চিন্তাই করি না। মনে করি টাকা আছে, আর শক্তি আছে, যৌবন আছে, যা মনে চায় তাই করতে পারি। আফসোসের বিষয় ও যুবক, আফসোসের বিষয়, যৌবন থাকা সত্ত্বেও, টাকা থাকা সত্ত্বেও, শক্তি থাকা সত্ত্বেও অনেক মানুষ দুনিয়াতে লাঞ্ছনা, অপমান, অপদস্থ হয়, কিছুই করতে পারে না। যৌবন আছে, টাকাও আছে, অর্থ আছে, শক্তিও আছে, একটা ছেলের বাবা মাও হইতে পারে। আছে না এরকম? বলেন আছে কিনা? এটা পরীক্ষা না? এটাও তো আল্লাহর পরীক্ষা। আল্লাহ বান্দাকে কি দিয়ে পরীক্ষা করবে? কোনোদিন বান্দাকে আল্লাহ জানিয়ে দেয় না। আল্লাহ বলে, আমি এমনভাবে তোমাদেরকে পরীক্ষা করব যেন প্রত্যেকটা কাজে তোমরা দেখতে পাও। আল্লাহ বান্দাকে হাত দিয়ে পরীক্ষা করে। এমন লোক আছে দুইটা হাত নাই, এমন লোক আছে দুইটা কান নাই, এমন লোক আছে দুইটা চোখ নাই, এমন লোক আছে জবান নাই। আছে কিনা? কথা বলেন, আছে কিনা? তাইলে আল্লাহ তাআলা শুধু বান্দাকে পরিপূর্ণ 360টি জোড়া দিয়া একটি মানব দেহ তৈরি করেছে। এই মানব দেহের মধ্যে আল্লাহ মাঝে মাঝে অঙ্গ ছাড়া মানুষকে রেখেছে, যেন মানুষ বুঝে আল্লাহ অঙ্গ ছাড়াও মানুষ বানাইতে পারে। এটা আল্লাহ তাআলার একটা বিশেষ কুদরত। যদি আপনি জীবনে কানা ব্যক্তি না দেখতেন, তাহলে কানা ব্যক্তির কোনো নাম আসতো নি। কথা বলেন, নাম আসতো নি। ল্যাংলা মানুষ যদি না দেখতেন, কেউ কাউরে ল্যাংলা কইতো নি। কথা বলেন না কেন? ধ্যানদা মানুষ যদি না দেখতেন, কারো নাম কেউ ধ্যানদা নাম দিত নি। ফিডে খেলে না? কথা বলেন, ফিডে খেলে না? আমরা যদি অ্যাক্সিডেন্ট যায়, ধ্যানদা কোন আমরা লোক তো সে লাগিয়ে দেবে, মারামারি করবে না? আবার যদি আপনি একজনকে বলেন কানা, সেও আপনার সাথে ঝগড়া করবে। একজনকে যদি বলেন ল্যাংলা, তাও আপনার সাথে ঝগড়া করবে। তো আল্লাহ ল্যাংলাও বানাইছে, কানাও বানাইছে, ধ্যানদাও বানাইছে। বানাইছে কিনা? কি জন্য বানাইছে? যে তোমার সব আছে, তোমার আরেক ভাইয়ের কান নাই, শুনে না। আমি তো তোমাকে পারতাম ওই যুবকের মতো বানাইতাম। হে যুবক, কেন নামাজ পড়ো না? এখনো তুমি কেন নামাজ পড়ো? আল্লাহ বলে, আরেকজনকে ল্যাংলা বানাইলাম। ও যুবক, তুমি ওদিকে তাকাও, তাকায় দেখো, ওই ল্যাংলা মানুষ হাঁটতে পারে না। আমি তো তোমাকে সব দিয়েছি, আমি আল্লাহ তো তোমাকে ল্যাংলা বানাইতে পারতাম। কেন তুমি মসজিদে যাও না? কেন নামাজ পড়তে যাও না? কেন মসজিদে যাও না? আবার আল্লাহ আবার বলে ধ্যানদা মানুষ বানাইছে। আল্লাহ কয়, ওই ধ্যানদার দিকে তাকাও, ওই ধ্যানদার দিকে তাকাও। ওই ধ্যানদাকে ডাকলে দুনিয়ার কেউ ডাকলো সে শুনে না, কেউ ডাকলো শুনে না। আপন স্ত্রী একটু ডাক দেয় স্বামীকে আদর করে, সেটাও শুনে না। আদর আর কলিজার টুকরা সন্তান, ওই সন্তানে আব্বুকে ডাক দেয়, সে আব্বুর ডাকটাও শুনে না। ও যুবক, ও যুবক, একটু চিন্তা করো। আমি আল্লাহ তোমাকে ধ্যানদাও বানাইতে পারতাম। তাইলে আমি আল্লাহ তোমাকে হাত দিলাম, চোখ দিলাম, পাও দিলাম, জবান দিলাম, পুরা দেহ সুস্থ রাখলাম। এটা কি আল্লাহর নিয়ামত কিনা? বলেন, নিয়ামত কিনা? এই নিয়ামতের শুকর আদায় করতে হবে কিনা? শুকর আদায় করতে হবে কিনা? এই জন্য শুকর আদায় কিভাবে করব? আল্লাহ কোরআনেই বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিব। তবে বান্দা যদি আমি আল্লাহর নিয়ামতের অস্বীকার করো, শুকর আদায় না করো, আমি আল্লাহ তোমার নিয়ামত
ছিনিয়ে নিয়ে যাব, কমে দিব। ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছি। আল্লাহর আযাব বড় কঠিন। আজকে কার সম্পত্তি লুট করব, কার বাড়িঘর জমিন কে দখল করবে, কাকে কোন আধারে মেরে ফেলবে, দেখেন না জায়গায় জায়গায় লাশ পড়ে থাকে। ও যুবক, ও যুবক, তুমি কি তোমার মালিককে এখনো চিনো না? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, সে কে? সে কেন? কোন মালিক, কোন স্রষ্টা, যার ইশারায় দুনিয়ার 1 সেকেন্ড লাগবে না ধ্বংস হইতে। সে এমন একজন মালিক, সে রব্বে কারিমকে তুমি এখন চিনো না? কবে চিনবা? চিনো, চিনো, চিনো। চিনার জন্য একমাত্র কি করতে হবে? আব্বা আম্মা কাছ থেকে দোয়া নিতে হবে। আব্বা আম্মার কাছ থেকে দোয়া নিতে হবে। আব্বা আমাকে পথ দেখিয়ে দেন, যেই পথেই আমি আল্লাহকে পাবো। আর তুমি যদি আল্লাহর পথ পাও, তোমার আব্বা আম্মার উপরে কোনোদিন জুলুম করবা না, কোনোদিন তুমি জুলুম করবা না। আজকে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আজকে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, কারণ আজকে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পুশিদা নাই, হালাল হারাম নাই, বড় থেকে শ্রদ্ধা সম্মান নাই, ছোট থেকে স্নেহ নাই, আলেম ওলামাদেরকে মহাব্বত নাই। আজকে আলেম ওলামাদেরকে মহাব্বত নাই। আজকে আমরা এক ধরনের মানুষ বলি কাঠমোল্লা, মোল্লার দর মসজিদ পর্যন্ত। মোল্লারা এই দেশে কি জানে? ফরের বাইত খায়, আকল পছন্দর কদ্দুরি আছে, এমন কথা বলি না? আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি কোন একজন আলেমকে কোনোভাবে কথা বললা, কটূক্ত করে, ব্যঙ্গ করে, সে আমার উম্মত না। কারণ আলেম হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস। উলামায়ে কেরামদেরকে হেনস্থ করবা, ছোট করবা, গালি দিবা না। উলামায়ে কেরাম আমি নবীর ওয়ারিস। বলেন নবীজি কোথায়? আপনার জীবনে এই মুরব্বী আপনার জীবনে কোনো ওয়াজিকে শুনছেননি যে বিএনপির লোক, আওয়ামী লীগের লোক, জামাত ইসলামের লোক, জাতীয় পার্টির লোক নবীর ওয়ারিস? বলেন কোন আওয়ামী লীগের লোক নবীর ওয়ারিস? কোন বিএনপির লোক নবীর ওয়ারিস? কোন জাতীয় পার্টির লোক নবীর ওয়ারিস? কোন জামাত ইসলামের লোক নবীর ওয়ারিস? পৃথিবীর কোন দলের লোক নবীর ওয়ারিস? কোন পুরুষ, কোন মহিলা নবীর ওয়ারিস? নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরা হলো আমি নবীর ওয়ারিস। আজকে উলামায়ে কেরামদেরকে যদি সম্মান করো, আমি নবীকে সম্মান করবা। আমি নবী থাকবো না, উলামায়ে কেরামদের কাছে যাইয়া যাইয়া সূরা শিখবা, কালিমা শিখবা, ওযুর নিয়ম শিখবা, নামাজের নিয়ম শিখবা, কিভাবে দান সদকা করবা, কিভাবে আব্বা আব্বার খেদমত করবা, এগুলা উলামায়ে কেরামদের কাছে যাইতে শিখবা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভাঙ্গা ভাঙ্গা অনেকগুলো কথা বলছি, এটা আমার এলাকার মানুষ বুঝার জন্য। আমি বক্তাও না, কিছুই না, এই ছোট্ট মানুষ 2-4টা কথা সুযোগ পাইলে মাঝে মাঝে মাইকের সামনে এসে বলি। আমার হক, এই আমার উপরে দায়িত্ব, আমি বলার, আমি একজন ছোট্ট একজন নবীর ওয়ারিসের অনুপাতে একজন নবীর ওয়ারিস হিসাবে আমি এই কথাগুলো আপনাদের মাঝে পৌঁছে দেওয়া। বাল্লিগু আন্নী ওয়ালাহুল আয়া, তুমি যা জানো এটা অন্যের কাছে কি দাও, পৌঁছে দাও। আল্লাহ যেন যে কথাগুলো বলেছি আমরা যেন আমল করতে পারি, এই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে, আল্লাহ যেন সামনের দিনগুলো হায়াতে যতদিন রেখেছে মাঠে ময়দানে দিনের জন্য কথা বলতে পারি, কবুল করবেন, আমিন। পরিশেষে আপনাদের কাছে দোয়া নিয়ে দোয়া আছে বিদায় নিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করো। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।